এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড আপডেট আপনাদের জানিয়ে রাখি। গ্রুপ সি এবং গ্রুপ ডি ৭,২৯৩ জন দাগির তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। তালিকায় প্রতি দাগের বিস্তারিত বিবরণও থাকতে হবে, যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমরা একটু বিস্তারিত জানবো। অর্ণবাংশু নিয়োগে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। অর্ণবাংশু, কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্ট বলেছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা চাকরি পেয়েছিলেন ৭,২৯৩ জন, প্রত্যেকের ওএমআর পাবলিশ করতে হবে, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তারা আদৌ দেখতে চাইছে এইটাই যে সেই সমস্ত প্রার্থীদের মধ্যে কেউ ক্যান্ডিডেট রয়েছে না যারা কিন্তু এই ইয়েতে পার্টিসিপেট করলো কিনা নিয়োগ প্রক্রিয়ায়, সেটা বাঁচার জন্য কিন্তু এটা পাবলিশ করতে বলা হলো কমিশনকে। খুব শীঘ্রই তারা পাবলিশ করবে ৭,২৯৩ জনের ওএমআর লিস্ট। অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন শুনবো। র্যাঙ্ক জাম্প, আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর মিসম্যাচ, এসএসসির নিজস্ব যে তথ্য সেই অনুযায়ী এই তিনটে ক্যাটাগরিতে ৭,২৯৩ জন টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে, অথচ তাদের নাম প্রকাশ করেনি। এই টেন্টেড ক্যান্ডিডেটরা, যারা রিমেনিং টেন্টেড ক্যান্ডিডেটরা, তারা যদি পরীক্ষায় আবার পার্টিসিপেট করে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াও কলুষিত হবে। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন যে এই ৭,২৯৩ ক্যান্ডিডেট অল ডিটেলস, নাম, বাবার নাম সহ অল ডিটেলস প্রকাশ করতে হবে। এই যে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার গ্রুপ সিডিতে দেওয়া হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে তার কনস্টিটিউশনালিটি। সেই কনস্টিটিউশনালিটিটাকেও আদালত দেখবেন এবং এই যে গ্রুপ সিডির নিয়োগ, সেটা নির্ভর করবে এই রিট পিটিশনের রেজাল্টের উপর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।